নমস্কার বন্ধুরা, শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ভেন্ডি আলু ভাজা। এরকম একটা মুখরোচক ভেন্ডি আলু ভাজা খেতে কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে, আর রুটি পরোটার সাথেও কিন্তু দুর্দান্ত লাগে। এখানে দেখো, ভেন্ডি আলু ভাজাটা বানানোর জন্য এখানে আমি ভেন্ডি নিয়ে নিয়েছি আর 3টে আলু নিয়ে নিয়েছি। এরপর দেখো, এখানে আমি ভেন্ডি আর আলুটা এখন কেটে ধুয়ে নেব। এখানে দেখো, ভেন্ডিটা আমি এভাবে করে কেটে নিয়েছি আর আলুগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি দেখো। আর এখানে ভেন্ডি আলুটা আমি ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর দেখো, কড়ার মধ্যে এখন আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা এখন নাড়াচাড়া করে নেব। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়নে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়েছি, আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম। দিয়ে এখন সব কিছু ভালোভাবে ভেজে নেব। এখানে দেখো, পেঁয়াজটা আমি আরও কিছুটা সময় ধরে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য কিন্তু এখানে আমি আলুটা আগে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আলুটা কিছুটা সময় ধরে আমি এখন ভেজে নেব। এরপর এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। দিয়ে এখন নাড়াচাড়া করে নেব। এরপর এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। এখানে দেখো, দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর কিন্তু এখানে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখো, আলুটা আরও কিছুটা সময় ধরে কিন্তু এভাবে করে ভাজা করে নিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দেব কেটে রাখা ভেন্ডিগুলো। এখন ভেন্ডি আর আলুটা কিন্তু ভালোভাবে ভাজা করে নিতে হবে। এখানে আমি ভেন্ডি আর আলুটা আরও কিছুটা সময় ধরে ভাজা করে নেব। এখানে দেখো, আলু আর ভেন্ডি ভাজাটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে। এখানে দেখো, হালকা হালকা আলুর মধ্যে কিন্তু দাগ দাগ চলে এসছে, লাল লাল দাগ হয়ে গেছে দেখো। আর আলুর গায়ে একটু দাগ দাগ না হলে কিন্তু ভালো লাগে না। এখানে দেখো, আলু আর ভেন্ডিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব পোস্ত, যাতে ভেন্ডির স্বাদটা আরও বেশি বেড়ে যায়। এটা খেতে কিন্তু আরও দুর্দান্ত লাগবে। এখানে দেখো, আলুটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। আর ভেন্ডিটাও কিন্তু এখানে দেখো দাগ দাগ হয়ে এসছে। এখানে আমার ভেন্ডি আলু ভাজাটা কিন্তু হয়ে এসছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পোস্ত। দেখো, এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এর উপর দিয়ে কিন্তু আরও একটু পোস্ত দিয়ে দেব। আর ভেন্ডি আলুর মধ্যে কিন্তু পোস্তটা দিলে ভেন্ডি আলুর স্বাদটা কিন্তু আরও সুন্দর হয়। এভাবে করে আরও কিছুক্ষণ আমি ভেন্ডি আলুটা ভেজে নেব। এখানে দেখো, আরও একটু পোস্ত আমি দিয়ে দিলাম। এখানে আমার ভেন্ডি আলু ভাজাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তোমরা একবার হলেও এইভাবে ভেন্ডি আলু ভাজা ট্রাই করতে পারো। গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে, রুটি পরোটার সাথেও কিন্তু দুর্দান্ত লাগে। আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।